দীপক অধিকারীকে ভোট দিয়ে দিল্লির প্রভুদের জমিদারদের এটা বুঝিয়ে দেবেন যে বাংলাকে বঞ্চনা করলে বাংলার মানুষ 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, প্রত্যেক কথায় ভোটের বাক্সে তার জবাব দেবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং দীপক অধিকারী জিন্দাবাদ। 2024 লোকসভা ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে ঘাটালে আসন্ন লোকসভা ভোটের লড়াই কিন্তু তৃণমূল লড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে, দেবের সামনে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব ওনারা মিথ্যা প্রচার করছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বললেন না। কি বলেছেন অবশ্যই প্রথমে সেই ভিডিওতে একবার নজর রাখা যাক। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের নেতৃত্বে যেভাবে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে বাস্তবায়িত হলো, বাস্তবায়িত হওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেজন্য দেবের উদ্যোগকে আমরা অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং যেভাবে 100 দিনের কাজে সমস্ত লোকেরা 65 লক্ষ পরিবার 100 দিনের কাজের টাকা পেয়েছে, যেভাবে লক্ষ্যের ভান্ডারে লক্ষ লক্ষ মানুষ 1000 করে টাকা পেয়েছে, যেভাবে মানুষ ICDS এবং অন্যান্য কিছুতে ভাতা বেড়েছে, তাতে গ্রামে গ্রামে আমরা নির্বাচনের কাজ করতে গিয়ে ঘুরে ঘুরে যেটা বুঝতে পেরেছি যে মোদির ওই বড় বড় কথা গ্রাম। আমি আসছি পুরো প্রতিবেদনটা আপনাদের দেখাবো ঠিক কি বলা হয়েছিল। ঘাটাল মাস্টার প্ল্যান নাকি বাস্তবায়িত হয়ে গেছে। অদ্ভুত, অদ্ভুত, চমৎকার। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় না, হয় না। ঘাটালবাসী দিনরাত নাক ডেকে ঘুমোতো ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে। ঘাটালবাসী দাবি করছে মাস্টার প্ল্যান চাই, বাংলা ভাষা বোঝা যাচ্ছে না, তৃণমূল ভাবছে যে মাস্টার প্ল্যান হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আসন্ন লোকসভা নির্বাচন মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে হবে এবং তৃণমূল সেখানে সে লড়াইটা খেলে দিবে। তারা ভালোভাবে খেলবে। ভোটের ময়দানে লড়াইয়ে দেবকে জেতানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি এপ্রিল মাসের মধ্যে টাকা না দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মাস্টার প্ল্যান করে দেবে, এটা নাকি তাদের গ্যারান্টি। যদিও সেই গ্যারান্টিকে আমরা রিজেক্ট, খারিজ করে দিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান তো হয় না, বাস্তবায়িত কি করে হলো? বাস্তবায়িত অর্থ হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেছে। আপনারা বলেছিলেন 500 কোটি খরচ হয়ে গেছে, আপনারা বলছেন অর্ধেক মাস্টার প্ল্যান হয়ে গেছে, এখন আবার বলা হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। কেন্দ্র টাকা দেয় না, গড়িমসি, তাই তো? কেন্দ্র গড়িমসি করছে আপনাদের সাথে। রাজ্য সরকারকে কেন্দ্র টাকা দেয় না, কারণ সেই টাকায় আপনারা মাস্টার প্ল্যান যদিও করতেন, কিছু টাকা তো 9-6 হয়ে যেত, হিসেব পাওয়া যেত না, হিসাব তো দিতেন না আপনারা কেন্দ্রকে। প্রথম সমস্যাটা তো ওখানে। কেন্দ্র যদি টাকা দিত, মাস্টার প্ল্যান যদি হয়ে যেত, তার নাম দিয়ে দিতেন, ওই পথশ্রীর মতো নাম দিয়ে দিতেন, তো সেক্ষেত্রে কেন্দ্রের কি লাভ হতো? কেন্দ্র 60% টাকা দেবে আর আপনারা 40% টাকা দিয়ে বকবক খুশিতে নিজেদের হিসেবে নাম দিয়ে দিবেন। মাস্টার প্ল্যানে কেন্দ্র সরকার টাকা দিক বা না দিক, ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন না বলেছেন সেটা তার ব্যাপার। এখানে পশ্চিমবঙ্গ টিভির যারা দর্শক তাদের মারফত আমি রাজ্যবাসীর তরফ থেকে দু একটা কথা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারকে আজ যুক্তি দেখাচ্ছি। দু একটা কথা যেটা যুক্তি, মাস্টার প্ল্যানের অদ্ভুত যুক্তি যেমন দেখাচ্ছে তৃণমূল সরকার। মাস্টার প্ল্যান বাস্তবায়িত নাকি হয়ে গেছে? উত্তর, মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি, এখনো বহু বাকি। এবং কেন্দ্র সরকার যদি টাকা না দিয়েও থাকে, তার অর্থ হলো, তার মানে হলো ওই যে 100 দিনের কাজের মতো টাকা ঝেপে দেওয়া হতো, হয়েছে ঝাঁপা, টাকা ঝেপে দেওয়া হয়েছে। সেই জন্যই তো মাস্টার প্ল্যানের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, যদি না দিয়ে থাকেন আপনারা যেটা বলছেন। কারণ এই রাজ্যে বিগত 5 বছরে বহু রাস্তা তৈরি হয়েছে, 5 থেকে 10 বছরে যা যা রাস্তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে তৈরি হয়েছে। আপনাদের 60% করে টাকা দেওয়া হয়েছে, আপনারা সেই সমস্ত টাকাকে নিয়েছেন এবং নেওয়ার পর রাস্তাঘাট করেছেন। কোথাও দীর্ঘদিন ধরে করেন না, 5 বছর 10 বছর 15 বছর রাজ করছেন এখানে। এক্ষেত্রে গ্রাম অঞ্চলে, গ্রাম বাংলার অসংখ্য যে সমস্ত রাস্তাগুলি রয়েছে, সমস্ত রাস্তাতে দেখা যাচ্ছে কোথাও লেখা রয়েছে মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা, কোথাও লেখা রয়েছে পথশ্রীর প্রকল্প। তাহলে কেন্দ্র যে টাকা দিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সেগুলো ভাই কোথায় গেল?
কেন্দ্র টাকা দেবে, আপনারা নাম পরিবর্তন করবেন। মাস্টার প্ল্যানের টাকা যদি কেন্দ্র না দিয়ে থাকে আপনাদের, সেটা হলো আপনাদের এই অশেষ গুণাবলীর জন্য। আপনাদের গুণাবলী হলো মোদী সরকার টাকা দিলে তাদের স্টিকার লাগাতে দেবেন, অথচ নিজের স্টিকারটি লাগিয়ে নেবেন। বাহ, চমৎকার চমৎকার। তো আমি বেশি কথা বলাচ্ছি না। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে মিথ্যা প্রচার করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে, ঘাটাল তৃণমূল নেতৃত্ব ওনারাও কিন্তু প্রচার সেরে নিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি লাড্ডু খানোর কথা বলছেন মাস্টার প্ল্যানকে হাতিয়ার করে, সেদিকে অবশ্যই একবার নজর রাখা যায়। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের নেতৃত্বে যেভাবে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে বাস্তবায়িত হওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেজন্য দেবের উদ্যোগকে আমরা অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যে মোদির ওই বড় বড় কথা গ্রাম্য মানুষ, শহরের মানুষ আর কিছুতেই বুঝতে চাচ্ছে না। মানুষ নিজের পেটের ভাত, নিজের কলের জল, নিজের হাঁটার রাস্তা, নিজের মাথার ছাদ এবং নিজের লেখাপড়া ও স্বাস্থ্যের বন্দোবস্তের জন্য মানুষ আগ্রহী। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষের এই যে ন্যায্য মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে সামনে রেখে যে লড়াইটা, যে বিশাল লড়াইটা যেটাকে বলা হয় কেন্দ্রের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই, সেই লড়াইটা যে লড়লেন তাদের মাথা নিচু করে সম্মান এবং শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছে। এবং আমরা এই লড়াইয়ের জন্য সমৃদ্ধ গর্বিত হচ্ছি। সবাই ভালো থাকবেন এবং হাতের উপর জোড়া ফুল চিহ্নে দীপক অধিকারীকে ভোট দিয়ে দিল্লির প্রভুদের জমিদারদের এটা বুঝিয়ে দেবেন যে বাংলাকে বঞ্চনা করলে বাংলার মানুষ 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। প্রত্যেক কথায় ভোটের বাক্সে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সম্পাদক আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী